এই হলো নেপালের সোফা সেট বাস। ইন্ডিয়াতে আমরা সবচেয়ে বেটার কোয়ালিটির বাস বলতে বুঝি ভলভোর বাস, কিন্তু নেপালের কোথাওই ভলভোর বাস চলে না। ফলে আপনাকে যদি সবচেয়ে ভালো রাইড কোয়ালিটি, রাইড কমফোর্ট চান, তাহলে একমাত্র অপশন হলো এই সোফা সেট বাস। আপনাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে সবচেয়ে এখানে পপুলার হলো জগদম্বা ট্রাভেলস, কিন্তু জগদম্বা ট্রাভেলস এর বাসগুলো আমাদের এখানে সাজেস্ট করলো একটু পুরনো। তাই আমরা বাবা অ্যাডভেঞ্চার বলে একটা নতুন কোম্পানি রয়েছে, তাদের বাস নিলাম। যখন পোখারার বাস টার্মিনাল থেকে বাসে উঠলাম, 2x1 সিট দেখে, একদম সোফা সেট দেখে মনে হয়েছিল দারুণ হবে। কিন্তু কিছুটা চলার পর আমরা পোখরা থেকে হয়তো এখন 15-20 কিলোমিটার এসছি। বাস দাঁড়িয়েছে একটু সাইডে। রাস্তার কন্ডিশন খুব বাজে, আর বাসেও কমফোর্ট খুব একটা নেই। এর থেকে আমার মনে হয় আমরা ইন্ডিয়াতে যে ভলভো বাস চড়ি তার রাইড কমফোর্ট অনেক বেশি। যতই এখানে সোফা সেট হোক, 2x1 হোক, প্রচুর লেগ স্পেস হোক, হ্যাঁ লেগ স্পেসটা অনেকটাই বেশি, কিন্তু কমফোর্ট কিন্তু অ্যাট এনি ডে ভলভোতে অনেক বেশি। এই হচ্ছে রাস্তার কন্ডিশন। পুরো মানে পুরো সিটি থেকে বেরোনোর পর নাকি 60 কিলোমিটার এরকমই রাস্তার অবস্থা বেশ খারাপ। তারপর নাকি রাস্তা বেশ ভালো, দেখা যাক। এটা হলো নেপালের ট্র্যাডিশনাল সেল রুটি। আমাদের ওই ইন্ডিয়াতে যে ব্রেড পাওয়া যায় অনেকটা সেরকমই, বাট একটু হালকা মিষ্টি মিষ্টি আর গোল, মানে অনেকটা ওই ডোনাটস এর মতন। চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। রাস্তা বাজে তো ছিলই, তার সাথে জুড়লো আবার এই জ্যাম। আসলে এখন রাস্তা রিবিল্ড হচ্ছে, ফলে বেশিরভাগ জায়গায় ওয়ান ওয়ে করে দিয়েছে। পোখারা থেকে কাঠমান্ডুর ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না, 200 কিলোমিটার অ্যারাউন্ড, কিন্তু প্রায় 10-11 ঘন্টা লেগে যায়। জানি না সেই সকাল 7:30টায় বেরিয়েছি, কখন গিয়ে কাঠমান্ডু পৌঁছাবো। পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার সময় সবসময় চেষ্টা করুন বাসের বাদিকে বসতে। তার কারণ হলো এই যে মার্শিয়াংদি রিভার। এই মার্শিয়াংদি রিভার আমাদের সাথে সাথে মুগলিং অব্দি যাবে। মার্শিয়াংদি রিভার, আমরা একটু পরেই মুংলিং পৌঁছাবো। মার্শিয়াংদি রিভার মুংলিং এর কাছে ত্রিশূলি সাথে সঙ্গম হবে। তোমরা এদিকে রিভার দেখবি? এখন আমাদের বাদিকে রয়েছে মার্শিয়াংদি রিভার। আমরা অনেকটাই, প্রায় 12:30টা বাজে, সেই সকাল 7:30টায় রওনা দিয়েছি, 5 ঘন্টা হয়ে গেছে। খুব বেশি যে কিলোমিটার এসেছি তার নয়, বেশিরভাগটাই রাস্তা খুব বাজে ছিল। এই গত আধ ঘন্টা হলো রাস্তাটা একটু ভালো হয়েছে। এই আরেকটু এগিয়ে গেলে মুঙ্গলিং এর কাছেই মার্শিয়াংদি রিভার আর ত্রিশূলি রিভার, এই দুটোর কনফারেন্স। এই আমরা মুঙ্গলিং শহর পৌঁছে গেছি। এই শহরের পর থেকে আমরা কাঠমান্ডুর দিকে যখন এগিয়ে যাবো, তখন বাঁদিকে পাবো আমরা ত্রিশূলি রিভারতে। আর ত্রিশূলি রিভার ফেমাস হলো হোয়াইট ওয়াটার র্যাফটিং এর জন্য। অনেকেই অ্যাডভেঞ্চার স্পোর্টস যারা করেন তাদের ত্রিশূলি রিভারে র্যাফটিং এর জন্য আসেন।
আমরা প্রায় কাঠমান্ডু পৌঁছে গেছি, আর 5-10 কিলোমিটার গেলেই কাঠমান্ডু সিটি। তো এখান থেকেই মোটামুটি কাঠমান্ডুর যে শহরের, এটা হচ্ছে আউটস্কার্ট, এটা স্টার্ট হয়ে গেছে। কাঠমান্ডুতে আমাদের রুম আগে থেকে বুক করা ছিল না, আমরা ডিসাইড করেছিলাম যে ওখানে গিয়েই খুঁজে নেব। আর এটাও ডিসাইডেড ছিল যে আমরা থাকবো একদম প্রপার থামেল এরিয়াতে, উইচ ইজ দ্য মেইন এরিয়া অফ কাঠমান্ডু। তো দেখো এখানে এসে আমরা অনেকগুলো হোটেল দেখেছিলাম, কিন্তু পছন্দসই একমাত্র এটাই পেলাম। এই হোটেলটার নাম হচ্ছে দ্য অ্যাড্রেস, একদম মার্কেট এরিয়াতে। তো এখানেই আমরা চেক ইন করবো। ফার্স্ট ফ্লোরে এসে রুম নম্বর 106। ওয়াশরুম, এটা জামার সাইজ কাভার। This is a mirror. এটা চা বানানোর arrangements, water, TV, one single bed, one double bed, AC, quite a large size room, 2 sofas and a center table, and this is the roadside view jumbo window. Excellent. What else can I ask for? The view is also superb. Full market view. I like it a lot. Good evening everyone. আজকে সারাটা দিন প্রচন্ড হেক্টিক গেছে। সেই সকাল 7:30টায় বাসে উঠেছি, আর সেই বাস পৌঁছানোর কথা ছিল 4:30-5টা নাগাদ, কিন্তু পৌঁছেছে 6টা। তারপর ট্যাক্সি নিয়ে এখানে হোটেলে আসতে আসতে 7টা বেজে গেছে। এখন কোনো রকমে ফ্রেশ হলাম, 8টা বাজে। এবার যাব ডিনার করতে। ডিনার করে এসে ফাইনালি ফ্রেশ হয়ে ঘুমাবো। এই রুম থেকে বেরোলাম। ডিনারটা কোথায় করবো দেখা যাক। নিচের আমাদের হোটেলে জিজ্ঞেস করবো, নাহলে আশেপাশে তো দোকান বাজার ভরপুর, বাইরেও কোথাও করতে পারি। হ্যাঁ, আমরা একদম থামেল এরিয়াতে আছি, which is the main area of কাঠমান্ডু। কাঠমান্ডু যেটা সবচেয়ে হ্যাপেনিং জায়গা থামেল, তো আমরা থামেল এরিয়াতেই আছি। থামেল এরিয়াতে হোটেলগুলো একটু কস্টলি, হ্যাঁ ভালোই কস্টলি, কিন্তু হোটেলের কোয়ালিটি দেখলে পছন্দ হয়ে যাবে, খুবই ভালো। সবচেয়ে বড় আর এত হেক্টিক দিনের পর না ওরকম মানে অ্যাভারেজ হোটেলে ইচ্ছা করে না, একটু ভালোভাবে থাকতে ইচ্ছা করে, তাই জন্য একটু দাম দিয়ে এটাই নেওয়া হলো। এটার নাম হলো দ্য অ্যাড্রেস। এটা একটু মানে কাঠমান্ডু হোটেলের নামটা ভুলে গেছি। অ্যাড্রেস। চলো যাওয়া যাক। লিফটে উঠে গেছি। রিয়ান, বস সে হাই। তুমি কি কিছু জানো? এসে গেছি। এখন আমরা দেখো হোটেলের রিসেপশনিস্টের সাথে একটু কথা বলছিলাম। পরের দিন আসলে আমরা সাইট সিইং করবো, তো সেই ব্যাপারে জিজ্ঞেস করছিলাম যে গাড়ি হোটেল থেকে বুক করে দেওয়া হয় কিনা, বা বাইরে থেকে নিতে গেলে কিরকম চার্জেস এটসেট্রা। আর ডিনারও জিজ্ঞেস করছিলাম যে এখানে টাইমিং কটা থেকে কটা, ওইসব আর কি। না কি বলছো? যখন আমি এপিসোড করতেছিল 60.5 এর রাখা ব্যাগ ছিল, মানে ব্যাগ ছিল না, ব্যাগটা খুলে নিয়েছিলাম। দাম দেখেছিস না? দেখে নে। তখন অ্যাক্টিং করছিল। ইয়েস, ভালো অভিনেত্রী তো। না তবে অভিনয় যেগুলো করছে ওটা সত্যি দাম অনেক বেশি। আমরা 15-20টা হোটেল খুঁজেছি। হ্যাঁ ও সেটা না, তবে এই রুমের দাম এর চেয়ে কম আর কত হবে বল? রুমের কোয়ালিটি এই রুমের দাম কত হবে? ঠিকঠাক। যথেষ্ট। তুই আমাদের ফ্রিজটা আছে, এটা তো আমাদের বেশি ভালো লেগেছে। মিনিবার থাক, তুই দেখিসনি আগে? না, আমাদের আগের রুমটাতে ছিল না। আর আগের রুমটা ছিল রুমে না, না, সেটা বলছি না। আর ফ্রিজ থেকে কি হলো? ওটা খালি তো। আমাদের চার্জ আমার মতো নাকি? এইটা থামেল এলাকায় দেখুন প্রচুর দোকানে ভর্তি, কিন্তু এখন আমাদের টাইম নেই এগুলোকে এক্সপ্লোর করার।
টাইম নিয়ে ঘুরতে হবে। বলো। তুমি ওইটা আমাকে একটু তুলে দিয়ে দিও। তবে এখানকার দোকানগুলো দেখছি বেশ ফাঁকা। আরে এখন রাত হয়ে গেছে, সব দোকান বন্ধ হচ্ছে। না, আমাদের যেকোনো মার্কেট সবসময় যেরকম ভিড় থাকে বুঝলে সেরকম হ্যাঁ বলো। এখানে ওই প্যান্ট ইজ গুড। হ্যাঁ হ্যাঁ, এখানেও প্রচুর প্যান্ট আছে, এগুলো খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় সস্তা কোথায় ইয়ে। হ্যাঁ সেটা ওই বিশাল মার্কেট। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা এসে উপস্থিত হলাম পালেতি বাঞ্ছা ঘরে। বাঞ্ছা ঘর মানে হলো এখানকার ভাষায় রান্নাঘর। তো ওই রেস্টুরেন্টটা দেখে ভালোই লাগলো, পুরো নেপালি ট্রেডিশনাল জিনিসপত্র দিয়ে সাজানো। এখানে আমরা ঢুকলাম ডিনার করতে। অথেন্টিক নেপালি কুইজিন খাওয়ার ইচ্ছে আছে, দেখি কি পাওয়া যায়। এই হলো ট্র্যাডিশনাল নেপালি থালি। আমি পক থালি নিয়েছি আর মধুমিতা নিয়েছে মাটন থালি। চলো স্টার্ট করা যাক। ये ब्लैक दाल है गांव का। ओके। इसको काली दाल बोलता है। इसमें इनसाइड जीबू है। ये हमारे नेपाली आयरन पॉट में कुकिंग होता है। ओके। ये नेपाली पिकल, टोमेटो पिकल। अच्छा। और ये रेडिश पिकल है इधर। ओके। और रेडिश पिकल कौन सा? रेडिश पिकल है ना इधर। ये जो इसका हाँ हाँ ये नहीं नहीं इधर होगा। पापड़ के नीचे होगा। नीचे। अच्छा। वो होगा। ये क्या है? ये सीजनल वेजिटेबल है ना। Seasonal vegetable। এখন পালেটি বাঞ্ছা ঘরে ডিনার করে আমরা আমাদের হোটেলে ফিরছি। বাঞ্ছা ঘর মানে হচ্ছে কিচেন নেপালি ভাষা, রান্নাঘর। হ্যাঁ ওই রান্নাঘর, বাঞ্ছা ঘর মানে। নেপালি থালি নিয়েছিলাম, আমার তো বেশ ভালো লেগেছে। আর জানি না মধুমিতার কেমন লেগেছে। কেমন লেগেছে তোমার? আমার বেশ ভালো লেগেছে। ওখানে বলা যায় না খারাপ নয়। এই ভালো লাগা খাওয়ার বা যে কোনো কিছু ভালো লাগাটা না খুব আপেক্ষিক। আমার বেশ ভালো লেগেছে এবং ওরা যে চাটনিটা দিয়েছে ঘন্দ্রুক, লোকাল বিভিন্ন জিনিস, আমার বেশ ভালো লেগেছে। আমি অবশ্যই আপনাদের বলবো নেপালে যদি আসেন লোকাল যে ফুড সেটা ট্রাই করবেন, তাহলে সেখানকার যে লোকাল কালচার বা সেখানকার মানুষ কিরকম ধরনের খাবার খায় সেটা বোঝা যায়। ডিনার করে এখন আমরা হোটেলের দিকে ফিরে চলেছি। রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়বো। আজকের দিনটা এখানেই শেষ। আগামীকাল আমরা যাব কাঠমান্ডু সাইট সিইং এ, আর সঙ্গে করে অবশ্যই নিয়ে যাব তোমাদের সবাইকে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। টিল দেন, টাটা, বাই বাই, স্টে হ্যাপি এন্ড স্টে ব্লেসড এন্ড স্টে টিউনড টু ড্রিফটার বেঙ্গলি। বাই।